যে জনগণকে বলা হচ্ছে হিজবুত তৌহিদ মানুষের ঈমান নষ্ট করতে দাঁড়াইছে, এদেরকে উৎখাত করতে হবে। এটা তো ভাই মিথ্যা কথা। পরিকল্পিতভাবে উত্তরাতে একটা অরাজকতা সৃষ্টি করার জন্য তারা পায়তারা করছে। আমি তো এদেশের নাগরিক, তাই না? এদেশে বসবাস করা আমার নৈতিক মানবাধিকার। আমি যদি কোনো অন্যায় করি, সরকার আছে, সরকার দেখ। কিন্তু আপনারা মিথ্যা কথা বলে আমার বাড়িঘরে হামলা করবেন, আমার সদস্যদেরকে রাস্তাঘাটে হেনস্থা করবেন, এটা কিন্তু আমার আত্মরক্ষার অধিকার আছে। আমি কিন্তু পালাবো না। আমি কোথায় পালাবো? আমি ইন্ডিয়া যাব না, আমি ইংল্যান্ডে যাবো। আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ। পালানোর জন্য 71 সালে এদের স্বাধীন হয়নি। আমরা দেখতে পাচ্ছি যে উত্তরাকে কেন্দ্র করে, উত্তরাকে টার্গেট করে একটা কওমি মাদ্রাসা কেন্দ্রিক একটা গ্রুপ, একটা গোষ্ঠী, এটা কিন্তু আদা জল খেয়ে নেমেছে। এটা উঠে পড়ে লেগেছে। এরা গত কয়েক দশকে নানান কায়দা বিভিন্ন মসজিদ তারা দখল করেছে। বিভিন্ন জায়গায় তারা মসজিদের ইমামতির দায়িত্ব পালন করে। সব মসজিদ না, কিছু কিছু মসজিদে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে তারা আমাদের নামে মিথ্যা হ্যান্ডবিল রচনা করছে, যেটা আমরা বলি নাই, যেটা আমাদের বক্তব্য নয়, সেটা বানিয়ে বানিয়ে তারা অপপ্রচার চালাচ্ছে। নাম্বার 1। নাম্বার 2, মসজিদে তারা, এই মসজিদে মানুষ জুমার নামাজ পড়তে আসে মুসল্লিরা, এখানে তারা পালা করে বয়ান করছেন। আরে ভাই, জুমার দিনে মানুষ কোরআন হাদিসের বয়ান শুনবে, আল্লাহ রাসূলের কথা শুনবে। আপনারা জুমার দিনে দাঁড়াইয়া মিম্বরের মধ্যে হিজবুত তৌহিদের বিরুদ্ধে বয়ান করার শুরু করে দিয়েছেন। তো হিজবুত তৌহিদের বিরুদ্ধে এটার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো একটা অরাজকতা সৃষ্টি করা, একটা মব সৃষ্টি করে উত্তরা আমাদের বাড়ি, আমার বাড়ি, এখানে আমাদের অফিস কার্যক্রম চলছে, এটা সবাই জানে। উত্তরা তো আমাদের কার্যক্রম নতুন না, আমাদের লক্ষ লক্ষ পত্রিকা, আমরা প্রতিনিয়ত উত্তরার প্রতিটা ব্যবসায়ী জানেন, প্রতিটা বাড়িওয়ালার কাছে আমাদের পত্রিকা আছে, হাজার হাজার বই। উত্তরায় আমাদের জামাত হয়, ঈদের জামাত। আমি এদেশের একজন আইন মান্যকারী নাগরিক। আমার বাক স্বাধীনতা, আমার মানবাধিকার বলে একটা কথা আছে, কথা বলার অধিকার, সংগঠন করার অধিকার। তো আপনারা মিথ্যা কথা বলে মসজিদের মতো জায়গায় ব্যবহার করবেন, এটা আমি মনে করি অন্যায় হচ্ছে। ধর্মপ্রাণ মানুষের ঈমানকে ভুল খাতে প্রবাহিত করা হচ্ছে, মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এরা যদি একটা ঘটনা ঘটাই দিতে পারে, এখানে আমার এলাকা 2016 সালে তারা এই ধরনের মিথ্যাচার করে হামলা করে 2 জন সদস্যকে হত্যা করেছে, জবাই করেছে, আমার বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে এই ধর্ম ব্যবসায়ী গোষ্ঠীটি। ফলাফল কি হয়েছে? গত আপনার আওয়ামী লীগ সরকারের টাইমে মামলা হয়েছে, মামলায় শত শত লোককে আসামি করেছে। এর মধ্যে বিএনপি জামাতের লোকদেরকে টার্গেট করে আসামি করেছে। আমরা কিন্তু বিচার পাইনি। আমাদের বাড়িঘর ধ্বংস হলো, 2 জন সদস্য খুন হলো, আহত হলো, রক্তাক্ত হলো, বিচার কিন্তু আমরা পাইনি। মাঝখানে আওয়ামী লীগ সুবিধা নিয়েছে, ওই সময়ের বিরোধী দলকে মামলা দিয়ে ফাঁসিয়েছে। এখন এই ধরনের একটা প্ল্যান, এই ধরনের একটা অরাজকতা উত্তরায় হচ্ছে। এটা কোন অরাজকতা? এটা তো কোনো কথা হইতে পারে না। আমাদের দ্বারা এই যে আপনার উত্তরার মানুষ বলুক, এলাকার মানুষ বলুক, আমাদের দ্বারা কোনো অসামাজিক কার্যকলাপ, শান্তিভঙ্গের কোনো কাজ, আমরা কোনো রাষ্ট্রবিরোধী, সমাজ বিরোধী কোনো কাজ আছে আমাদের? নেই। আমাদের যে সমস্ত হিজবুত